হাই বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম। আসলে অনেক দিন ধরে পুরোনো ব্লগ নিয়ে আসতে পারছি না, একটু কাজে ব্যস্ত বলে ব্লগটা তৈরি করা হয়ে উঠছিল না। তো আজকে বাড়ি থেকেই ভাবলাম আপনাদের সাথে একটু থটসটা শেয়ার করি যে আমি যে বিষয়ে আপনাকে আজ কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে আমার আপকামিং দুর্গা সম্মান 2024 নিয়ে, আর কালার্স অফ কারেজ বলে একটা আমার ইভেন্ট আসছে, এক্সিবিশন আসছে, সেটা নিয়ে। তো প্রথমে দুর্গা সম্মানটাকে নিয়ে বলি। তো দুর্গা সম্মান শুরু হয় 2022-এ, মানে অরিজিৎ অফিসিয়াল আমার কোম্পানি এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, মানে এইটার জন্ম হয় 2017 এবং 19-20 একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি। একটা প্যান্ডেমিকের টাইম ছিল, অনেক কিছু জীবন থেকে হারিয়ে গেছে, আবার অনেক কিছু ডেভেলপও করেছে। যেমনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করার স্কিলটা কিন্তু আমি ডেভেলপ করেছি এই প্যান্ডেমিকের সময় থেকে। আমার মনে শক্তি সঞ্চয় করা এবং আমি নিজে কিছু করব, এইটার বিষয় কিন্তু এই 2 বছর আমাকে অনেক বেশি মজবুত করে দিয়েছে। তো এই বিষয়টা যে দুর্গা সম্মান 2022-এ যখন শুরু হলো, শুধু দুর্গা সম্মান শুরু হয়নি 2022-এ, দুটো অ্যাওয়ার্ড শো শুরু হয়। একটা হচ্ছে শক্তি সম্মান 2022-এ শুরু হয়, যেটা এই বছর শেষ হলো, 15 মেতে হয়ে গেল হোটেল স্টারডেলে। এবং দুর্গা সম্মান শুরু হয় 2022-এ, যেটা এই বছরেও 2024-এও আসছে। ডেটটা এখন বলছি না, একটু সাসপেন্স থাক, খুব শীঘ্রই ডেটটা অ্যানাউন্স হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে এই অ্যাওয়ার্ড শোটাকে ডেভেলপ করা, ক্রিয়েট করা। এবং দুর্গা সম্মান নামটা দেওয়ার পেছনে যে উদ্দেশ্যটা ছিল যে মা দুর্গার দশভুজা, এবং সেমনি মহিলাদের ক্ষেত্রেও তারা দশভুজাভাবে কাজ করে। তারা তার হাজব্যান্ডকে সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, ছেলে মেয়েদের সামলাচ্ছে, এবং কখনো দিদির জায়গাটা সে প্লে করছে, কখনো বোনের জায়গাটা প্লে করছে। তো আমার মনে হয় তাদের জায়গা এবং ক্যানভাসটা সত্যি দুর্গাদের মতন, তারা অনেক কিছু একসাথে করে এবং মুখে হাসি নিয়ে করে। তো আমার মনে হয়েছিল সেরম কিছু মহিলাদের বা সেরম কিছু ওমেন এম্পাওয়ারমেন্ট করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা দুর্গা সম্মানের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সেরম মানুষদের নিয়ে আসতে পারবো। আমি সবাইকে পেরে উঠি না, প্রত্যেক বছর 20 থেকে 21 জন নিয়ে আসি। এবছরেও 21 জন ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যারা বিভিন্ন দিক থেকে অনেক কিছু করছে, লাইফে করেছেন, এবং যেটা একটা মার্গদর্শন করে দেবে, একটা মার্গদর্শন হয়ে দাঁড়াবে, যেটা একটা ওর একটা পথ তৈরি করে দেবে অনেককে। অনেক সময় অনেক কিছু চকচক করে, তার পেছনে একটা অন্ধকার, তার পেছনে একটা স্ট্রাগল থাকে, লড়াই থাকে। সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি আমার সব ধরনের কাজের মাধ্যমে। যেহেতু আমি বিশ্বাস করি পজিটিভিটিতে, লড়াইতে, আমার মনে হয় আমরা সবাই একত্রভাবে থাকলে একটা নতুন কিছু সুন্দরভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে তৈরি করা যায়। তো এই বছরে 21 জন দুর্গাদের আমরা মঞ্চে দেখতে পাবো। দুর্গা সম্মান 2024-এ হবে এবং এটা হবে হোটেল দ্য স্টারডেলে। হোটেল স্টারডেল 2022 থেকে আমার সাথে এই অ্যাওয়ার্ড শোর মধ্যে জড়িত, শক্তি সম্মান এবং দুর্গার সম্মান, এবং ওনাদের সাথে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি কখনো দ্য স্টারডেল ছাড়া আমি কোনো অ্যাওয়ার্ড শো করছি, দুর্গা সম্মান বা শক্তি সম্মান, দুটো অ্যাওয়ার্ড বিশেষত, আমি ভাবতেই পারি না। কিন্তু সবসময় তারা আমার পাশে আছেন, সাপোর্ট করেন, এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী 100% এফোর্ট দিয়ে এই দুটো অ্যাওয়ার্ড শোকে সাকসেসফুল করার চেষ্টা করে। এবং আমার এই অ্যাওয়ার্ড শো দুটোর বিশেষত্ব হচ্ছে এখানে কোনো রকম হিডেন কস্ট নেই, কোনো ব্যাকডোর নেই, কোনো স্পেশাল নেটওয়ার্ক নেই। এটা আমি সিলেকশন করি, বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ আসে, একটা স্ক্যানিং হয়, একটা স্ক্রিনিং করি, দেখি এই নয় ও নয়, এই করতে করতে আমরা 20 জন মানুষকে বেছে নেওয়া হয় এই অ্যাওয়ার্ড শোটার ক্ষেত্রে। তো এইখানে আমার কোনো অ্যাওয়ার্ড শোতেই 1 টাকা দিয়ে কিছু করতে হয় না, শুধু একটা প্রসিডিং থাকে, যেটা একটু সময় সাপেক্ষ এবং একটু হয়তো অনেকে বিরক্তও হয়ে যান এই প্রসিডিংটার জন্য। কিন্তু আমার মনে হয় কনস্ট্রাকটিভ এবং অর্গানিক ওয়েতে কিছু কাজ করতে গেলে তার একটা সঠিক প্রসিডিং থাকে। যেহেতু আমি খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ করাটা বিশ্বাস করি, যে আমি যত সিস্টেমেটিক থাকবো ততটাই আমি সাকসেসফুল হব লাইফে। তো আমি জানি না, আমি আমার পাস্টটা আমি বলছি না, টেলিভিশন জগৎটাকে 30 বছর যেখানে আমি কাজ করি সেটা ছেড়েই বলছি। 2017 থেকে যে এই দুনিয়াটা আমি তৈরি করেছি, সেটা আমি
কতটা এগোতে পেরেছি বা কতটা ভালো করে এগোচ্ছি সেটা আপনারা বলতে পারবেন, এবং যারা আমার পাশে সবসময় থাকেন, এনকারেজ করেন, তাদের আপনাদের ওই বুস্টিং শব্দগুলো, ছোটো ছোটো নোটিফিকেশন, অরিজিৎ এটা করো ওটা করো, এইটা আমাকে খুব ইন্সপায়ার করে, মনে হয় আরও কিছু করি ভালো। তো 2022 থেকে দুর্গা সম্মানের যে জার্নিটা শুরু, সেটা 2024-এও কন্টিনিউ থাকছে। আমরা খুব শীঘ্রই প্রমোশনে যাব, ডেট অ্যানাউন্সমেন্ট হবে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার যে মেন ইউটিউব চ্যানেলটি আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটাকেও সাবস্ক্রাইব করবেন। কিছু নয়, মানে একটু সাবস্ক্রিপশনটা বাড়লে, একটু ভিউয়ার্সটা বাড়লে মনে হয় আমি যে পথে হাঁটছি সেই পথটা সঠিক। তো সেই পথটা যাতে সঠিক ওয়েতে হাঁটতে পারি, সঙ্গে থাকবেন। আমি শর্টকাট নিই না, কোনো মিরাকল জাগলারি বিশ্বাস করি না, হার্ডওয়ার্ককে বিশ্বাস করি, সেটাই ফলো আপ করি। এটা হলো দুর্গা সম্মানের বিষয়। কালার্স অফ কারেজ, এইটা 2024-এ এই আর্টস এক্সিবিশনটা, পেন্টিং এক্সিবিশনটা শুরু হচ্ছে, এবং এটাও প্রত্যেক বছর, মানে যেমনি শক্তি সম্মান, দুর্গা সম্মান, এই কালার্স অফ কারেজও কিন্তু প্রত্যেক বছরে আসবে। আমরা এই বছরে নিয়ে আসছি 2022 এবং 2023-এ শক্তি সম্মান অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকে আর্টিস্ট, পেইন্টার, তারা অনেকে স্কুল চালায়, এবং তাদের কাছ থেকে যেহেতু আমি ক্রমাগত শিখি, তারা আমার কাছ থেকে কি শিখেছে বা আমি হাউ মাচ আমি তাদেরকে বেনিফিট দিতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি এই শক্তি সম্মানটা করে সত্যিকারের মেন্টাল শক্তি, ফিজিক্যাল শক্তিটা সঞ্চয় করতে পেরেছি। তারা আমাকে প্রতিনিয়ত কিক দেয়, পুশ করে ভালো কাজ করার জন্য। তো আমি 22-23 যারা আর্টিস্ট ছিলেন তাদেরকে নিয়ে এটা হবে কালার্স অফ কারেজ এক্সিবিশনটা। এর ডেটটাও খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট পেতে আসবে। এটা একটা আর্ট গ্যালারি গড়িয়াহাটে আছে, সেখানে হবে। সব প্রমোশন সব কিছু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সো এইটার উদ্দেশ্য হচ্ছে যারা শক্তি সম্মান পায়, আমার কিন্তু কাজ তাদের সাথে শুরু হয়। অ্যাওয়ার্ডটা পাওয়ার পর কিন্তু আমার হোম ভিজিট থাকে, তাদের ইন্টারভিউ সেশন থাকে, তাদের মিশন 100 ফাইটার্সে নিয়ে যায়, তাদের অ্যাজ এ মোটিভেশন স্পিকার বিভিন্ন জায়গায় অনেক মানুষ যখন আমাকে কানেক্ট করে, আমি তাদের নামটা রেফার করে দিই, তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ক্রমাগত চেষ্টা থাকে সামর্থ্য অনুযায়ী আমি ওদেরকে যাতে কিছুটা হলেও একটু এগিয়ে দিতে পারি। তো এরম আর্টিস্ট যারা হয়তো নিজেরা এক্সিবিশন করে উঠতে পারে না, বা তাদেরকে কেউ বিশ্বাস করে না যে এরও একটা এক্সিবিশন হতে পারে, সেই মানুষরা স্বাধীনভাবে তাদের এক্সিবিশনটা নিয়ে আসবে। স্বাধীনভাবে তাদের এক্সিবিশনটা 2 দিন হবে, ডেটটা খুব শীঘ্রই অ্যানাউন্স করে দেবো। তো আপনারা যেমনি আমার অনেক সময় শক্তি সম্মান বা দুর্গা সম্মানে অনেক গেস্টরা আসতে চান, বা অনেকে বলেন আমি আসতে পারি, আমার খারাপ লাগে, আমি সবাইকে অ্যালাউ করতে পারি না। বিশেষ করে আমার একটা বাইন্ডিংস আছে যে এত দর্শকটা এই জায়গায় সীমিত রাখতে হবে, ইটস নট ওপেন টু অল। কিন্তু এই কালার্স অফ কারেজ ইজ ওপেন টু অল। আমাকে যারা চেনেন, জানেন, মিট করতে চান, আমার সাথে আলাপ করতে চান, আমার কাজের সাথে যুক্ত হতে চান, তাদেরকে সবাইকে এই 2 দিন আমি টাইম অনুযায়ী পুরো টাইমটা ওখানে অ্যাভেলেবেল থাকবো। আমার ফাইটার পেন্টার্সের সাথে লাইভ ডেমনস্ট্রেশন হবে পেন্টিংয়ে, তারা দেখাবে তাদের পেন্টিংটা তারা কিভাবে আঁকে, এবং তাদের পেন্টিংসটা সেলেবল হবে। এখন প্রত্যেকটা এখানে প্রথম বছরে 5 জন আর্টিস্ট থাকবেন, তাদের 5টি করে ছবি থাকবে, এবং তারা ছবিটার প্রাইস কোড সব কিছু তাদের নিজস্ব থাকবে, এবং তারা যেটাই সেল হবে তাদের ক্ষেত্রে সেই প্রাইসটা সম্পূর্ণ মানে দাবিদার তিনিই থাকবেন। এখানে অরিজিৎ অফিসিয়াল কোনো রকমভাবে তাদের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে থাকবেন না। পুরো রিসোর্স অফ ইনকামটা ওনাদের এম্পাওয়ার করার জন্যে এই এক্সিবিশনটা করা। আমার ডিউটি হচ্ছে সুন্দরভাবে অর্গানাইজ করে তাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়া, এক্সিবিশনটা অর্গানাইজ করে তাদেরকে নিয়ে আসা। যা আর্নিং হবে ছবি সেল করে, তাদের সম্পূর্ণ তাদের নিজস্ব আর্নিং। 5টা করে ছবি সবার থাকবে, যে ছবিটা যার সেল হবে, যে অ্যামাউন্টে কত অ্যামাউন্ট হবে সেটাও তারাই ডিসাইড করবে, আমরা কিচ্ছু ডিসাইড করবো না। বিকজ আমি চাই সেলফ ইন্ডিপেন্ডেন্টলি। ওরা হয়তো অনেক সময় আমি যখন বলছি যে আমি কখনো প্রাইস দিইনি, কী দেবো অরিজিৎ দা আপনি করে দিন, না, তোমাকেই বুঝতে হবে তোমার এই ছবিটা তুমি কি চাও, তোমার ভিশনটা কি, তুমি কতটা প্রাইস রাখতে চাও, এটা সম্পূর্ণ ওদের ডিসিশন। আমি ব্যাক থেকে আছি। তো আমার সাথে যারা
যোগাযোগ করতে চান, মিট করতে চান, আড্ডা মারতে চান, গসিপ করতে চান, হাই হ্যালো করতে চান, ওই দুদিন আমাকে এই কালার্স অফ কারেজে এক্সিবিশনে পাবেন। সব আমার নোটিফিকেশান অ্যাড্রেস আপনি আমার চ্যানেলেও পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন আমার ফেসবুক ওয়ালে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। এই দুটো ইনফরমেশান শেয়ার করলাম। আরও সারপ্রাইজেস আছে, আমি লড়াই করছি সেই সারপ্রাইজেসগুলো সাকসেস করার জন্যে। যে মুহূর্তে একটা শেপ নেবে আবার এসে আপনাদের সামনে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার মেন চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। টাটা।